আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায় ৮টা টোটাল আমাদের স্টকে ছিল। এই ক্রিটিক্যাল এন্ডেঞ্জার যেটা অতি বিপন্ন প্রজাতির কচ্ছপ, যেটা বাংলায় পাহাড়ি কাসিম বলে। এবং একসময় এটা বান্দরবান, চট্টগ্রাম সহ বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গেলেও ইদানিং এটা খুবই কম পরিমাণ দেখা যাচ্ছে। এবং এতটাই বিপন্ন যে হয়তোবা ৮-১০ বছরের মধ্যে এটা যদি আমরা সংরক্ষণের উদ্যোগ না নিই, এটা হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারে। তো যেহেতু এটা ৮টা ছিল এবং ওই সময় তার জায়গা ছিল সীমিত, আমরা পরবর্তীতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং উদ্যোগে আমরা এই নতুন খাঁচাটা আমরা এস্টাবলিশ করি। এই জায়গাটা ওদের প্রায় বলা যায় 10 গুণের মতো। তো ওই সময় এটা এস্টাবলিশ করার আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা এটাকে ক্যাপটিভ ব্রিডিং করাবো, এখান থেকে যাতে বাচ্চা নেয়, এবং যদি আমরা সফল হই তাহলে হয়তো এটা আমরা নেক্সট স্টেজে যাব। তো 22 সালে আমরা যখন এটা নতুন করে শুরু করছি, তখন 23 সালে আমরা সাকসেসফুলি প্রথমবারের মতো আমরা ডিম পাই, এবং ডিম থেকে আমাদের 3টা বাচ্চা সারভাইভ করে। এরপরে 24 সালে আমরা আবার একটু এখানকার রিডিজাইন করি, এদের হ্যাবিটেটের মতো করি। 25 সালে আমাদের একটা বাচ্চা ফুটছে। আর 26 সালে জুন মাসের 6 তারিখ এই বছরের আমাদের লাস্ট 5টা বাচ্চা ফুটছে। টোটাল 7টা ডিম দিছিল, তার মধ্যে 2টা আমরা নষ্ট পাই আর 5টা ফুটি আসছে। তো টোটাল আমাদের এই 4 বছরের মধ্যে প্রায় 8টার থেকে প্রায় 16টা উন্নতি হয়েছে, এবং সফলতা বলতে গেলে 100% বৃদ্ধি পাইছে। এবং যেহেতু এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এবং বাংলাদেশে এটার রিপ্রোডাকশন নিয়ে কাজ খুবই কম, বিশেষ করে জুতে সাফারি পার্কে কথা বলছি বলা যায়, তাহলে বাংলাদেশে এটা প্রথম। তো আমাদের প্ল্যান আছে, আমরা এটা নেক্সট হিসেবে আমরা এটাকে শরীরের উপরে আমরা ট্রান্সমিটার বসাই। আমাদের চিড়িয়াখানার অভ্যন্তরে যে পাহাড় আছে, সেখানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা তাদেরকে মনিটরও করব। প্রি রিলিজ করার পরেও ওখানে আমরা সফট রিলিজ করব। ওখানে সফট রিলিজ করে আমরা মনিটরিং হেলথ স্ট্যাটাসগুলো দেখি। যদি আমরা ওটা সাকসেস হতে পারি 1 বছর পরে হয়তো আমরা জেলা প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় এটা আমরা তাদের যে ন্যাচারাল হ্যাবিট আছে পাহাড়ে, সেখানে আমরা তাদেরকে নতুন করে রিইন্ট্রোডাকশন করার আমাদের প্ল্যান আছে। আমার মনে হয় যে এটা একটা মানে মাইলস্টোন হিসেবে থাকবে রিইন্ট্রোডাকশনের জন্য, বন্যপ্রাণীকে তার নেচারে ফিরাই দেওয়ার জন্য। এই কাসিমের বিষয়টা হলো এটা পাহাড়ি একটা কাসিম, এবং এন্ডেঞ্জার একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার একটা স্পিসিস। এটা সবজি খায়, ফলমূল, লতাপাতা, এবং ক্যামোফ্লেজ তৈরি করে। আপনারা অলরেডি দেখতেছেন যে পাতার নিচে লুকিয়ে আছে বাচ্চাগুলো। এবং অতিরিক্ত শিকার এবং পলিউশন প্লাস তাদের হ্যাবিট লস হওয়ার কারণে এটা প্রায় বিলুপ্তর পথে আর কি। আমাদের টোটাল বিভিন্ন সাইজে আমাদের বড় 8টা আছে, আর এই 8টার থেকে আমরা এই 4 বছরে আরও 8টা বাচ্চা পাইছি। তো টোটাল আমাদের এখন 16টা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের যে হ্যাবিটেট দেওয়া আছে তাতে হয়তোবা সামনে আমরা আরও প্রোডাকশন বাড়বে। আর বড়গুলোকে কীভাবে রিওয়াল্ডিং করা যায় নতুনভাবে, সেই পরের প্রসেস আমাদের যে সফট রিলিজ সেটা আমরা শুরু করব। সামুদ্রিক কাসিম তো সচরাচর সমুদ্রেই থাকে, সমুদ্রের মধ্যেই থাকে, ইকোসিস্টেমে তাদের একটা বিশাল বড় ভূমিকা থাকে। আর এরা হলো যে আমাদের মানে পাহাড়ের অঞ্চলের এই কাসিম, এবং এটা পরিবেশের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে রক্ষা তার ব্যাপক ভূমিকা আছে। আমাদের মেন টার্গেট ছিল যে আমরা ডিমগুলা অথবা আমরা আর্টিফিশিয়াল ইনকিউবেটরে রাখতে পারতাম, কিন্তু আমরা কোনো রিস্ক নিতে চাই না। যেহেতু ক্রিটিক্যাল, আমাদের মেন টার্গেট ছিল যে ন্যাচারালি যদি সে ব্রিডিংটা করতে পারে, কম আসলেও এটা আমাদের জন্য বেটার। সংখ্যাটাকে বাড়ুক, সংখ্যা বাড়ার পরে আমরা তখন আর্টিফিশিয়ালে যাওয়ার চিন্তা করব। টোটাল ডিম থেকে বাচ্চা ফুটা পর্যন্ত প্রায় 120 দিনের মতো। তো তাদের 2টা সাইট আছে, এই জায়গাটা এবং এই জায়গা হলো তাদের নেস্টিং সাইট। এই 2টা জায়গায় তো আমরা এ পর্যন্ত ডিম পাইছি। আমরা চাচ্ছি যে এই জায়গাটা আরও তারা একটু নেস্টিং সাইটগুলো বাড়াক, এবং 120 দিন পর্যন্ত আমাদের রেকর্ড যে তারা ডিম ছাড়া পর থেকে ফুটা পর্যন্ত। তো আশা করতেছি যে এটা সামনে আরও বৃদ্ধি পাবে। আমাদের মেন টার্গেট হলো তাকে ওয়াইল্ডে ফিরিয়ে দেওয়া, যেহেতু ওয়াইল্ডে বলতে গেলে নাই। সুতরাং তাকে আগে ট্রেন আপ করতে হবে, যেহেতু এখানে বাচ্চা, এখানে জন্ম, প্লাস এখানে অনেক দিন ধরে আসছে, তার হেলথ স্ট্যাটাস, জেনেটিক যে স্ট্যাটাস, এবং সে ওয়াইল্ডে সে সার্ভাইভ করতে পারবে নাকি, এই জন্য আমরা তাকে তার শরীরে ট্রান্সমিটার লাগাই। আগে সফট রিলিজ একটা বড় পরিসরের এরিয়াতে আমরা ছাড়বো, সেখানে আমরা সাকসেস হলে দেন আমরা বন বিভাগ এবং জেলা প্রশাসনের মাধ্যমে এটা আমরা পাহাড়ে তার যে হ্যাবিটেট যেখানে যে ছিল তার অরিজিন, সেখানে আমরা তাকে ছাড়বো। প্রতিটা জিনিসই মানে বাঁচার অধিকার আছে, এবং এই জিনিসটা একবার বিলুপ্ত হলে কিন্তু এটাকে রিকভারি করা কিন্তু আর সম্ভব না।
সুতরাং সবারই দায়িত্ব পরিবেশ রক্ষা। বাংলাদেশ, মিয়ানমার, তারপরে আপনার ইন্ডিয়ার কিছু অঞ্চল এসব জায়গায় বেশি পাওয়া যেত, তবে খুবই কমিয়ে আসছে। তো হয়তো বা ওয়াইল্ডে সর্বোচ্চ 50 থেকে অথবা 200 থাকতে পারে, যেহেতু সে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার হিসেবে লিস্ট হয়েছে IUCN-এর দ্বারা। তো অলরেডি এটা খুবই কম। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বান্দরবনেই কিছুটা আছে, আর অন্য অন্য ডিস্ট্রিক্টে টুকটাক থাকতে পারে, পার্বত্য চট্টগ্রামে, আর কিছুটা অথবা সিলেটের লাওয়া ছাড়াতে অথবা থাকতে পারে। ফ্ল্যাগশিপ স্পিসিস হিসাবে স্বীকৃত, এবং আমার ধারণা যে বাংলাদেশের রিওয়াইল্ডিং প্রসেসের মধ্যে এটা মানে টপে থাকবে, যে এই অবস্থায় আছে এটা টপে থাকবে। কারণ এর আগে আমরা যতটাই সাকসেসফুলি কাজ করি না কেন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস নিয়ে কাজ করা কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথম। এবং বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অতিরিক্ত মানুষের বসবাস এবং জায়গা কম, সেখানে যদি আমরা এটাকে সাকসেসফুলি ওয়ার্ল্ডে নিতে পারি, এটাই হবে বাংলাদেশে আমার মনে হয় টপ একটা, ওয়ান অফ দ্য টপ একটা সাকসেস হিস্টোরি হিসেবে লেখা থাকবে।